হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তাহলে এইখান থেকে আমি ব্লগ ভিডিওটা চালু করলাম আজকে। এখন টাইম হয়েছে প্রায় সকাল 10:40 মতো। এইখান থেকে আমি ব্লগ ভিডিওটা চালু করলাম। তাহলে আজকে বন্ধুরা আমাদের বাড়ির যে পেছন সাইডটা, ওই জায়গাটা নিয়ে যাব। এই জায়গাটা আজকে আমার মেয়ের ডান্স ভিডিও নিব 2-3টা। তাহলে আপনাদের আমি দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে একটু ধেপে যেতে হয়, যেহেতু গাছগুলো আছে। আপনাদের দেখাচ্ছি আমাদের বাড়ির পেছন সাইডটা কত সুন্দর পরিবেশ। এই জায়গাটা আগে অনেক পরিমাণে জঙ্গল ছিল। এই যে এখানকার গ্রামের এই যে কিছু লেডিস পুরুষ সব জ্বালন কেটে কেটে পুরো জঙ্গলটাকে পরিষ্কার করে দিয়েছেন। আপনাদের দেখাচ্ছি জায়গাটাও এখন ভীষণ ভালোও লাগে। তবে এই জায়গাটা সবসময় হাঁটাচলাও করা যায় না, কারণ এই জায়গাটা এই যে কটাল অনুযায়ী জল মারে এই জঙ্গলে। আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি। এবার জঙ্গলটাকে আমি একটু ভালো করে দেখাচ্ছি বন্ধুরা, কত সুন্দর জঙ্গল। আর এই যে দেখুন, এগুলো আগে হাঁটাই যেত না, এত পরিমাণে জঙ্গল কাঁটায় পুরো ভর্তি ছিল। এখন এই জায়গাটা আমি এসছি কেন, এই জায়গাটা এখন কাদা নেই, শুকিয়ে গেছে, হাঁটা যাচ্ছে মোটামুটি। একটু হাতে কাদা লেগে যায়, নাহলে জঙ্গলে সুন্দর হাঁটাও যাচ্ছে। এই যে আমার বাড়ির পেছন সাইডটা বলছিলাম, এটা আমার বাড়ির, এই বাড়ির এই পেছন সাইডটা, এটা আমার রান্নাঘর, এই সোজাসুজি আমার রান্নার ঘর। আর এই যে এটা আমার রান্নার ঘর, আপনাদের একটু দেখাই ভালো করে। এটা রান্নাঘর, ওই যে আমার বাড়ির পেছন সাইডটা দেখতেই পাচ্ছেন। এই যে দেখাচ্ছি আপনাদের, এখানে আমি জাল দিয়ে ঘিরে দিয়েছি। এখন যে এই যে বড় বড় গরু, এই যে ষাঁড়, এগুলো সব ঢুকে যায়, যার জন্য এই জায়গায় জালটা ঘিরে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার জায়গাটা পুরো শুকনো হয়ে গেছে, এখন হাঁটতেও ভীষণ ভালোও লাগছে। এই জায়গাটা প্রচুর গরমকালে ঠান্ডা দেয়। এবার জোয়ার জল মারানোর জন্য আমরা এই জঙ্গলে সবসময় আসতে পারি না। এই ধরুন এটা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এইরকম 2-3 মাস মতো এই জায়গাটায় জোয়ার জল একটু কম মারে, আর মারলেও জায়গাটা শুকিয়ে যায়। দেখাচ্ছি আপনাদের কত সুন্দর জায়গাটা। আরেকটা কথা বলছি বন্ধুরা, এই যে জঙ্গলে জোয়ার জলের সঙ্গে অনেক পরিমাণে সমুদ্র কাঁকড়া মারিয়ে আসে। তো এইখান থেকে আমরা চারুয়া ফেলে, আমাদের বাড়িতে যেমন চারুয়া বানিয়েছি, ওই চারুয়া ফেলে এখান থেকে আমরা অনেক পরিমাণে কাঁকড়াও ধরি। জোয়ার জলও ভালো আসে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের এই যে গোড়া পর্যন্ত পুরো উঁচু হয়ে যায় জোয়ার জল, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর আমরা অনেক পরিমাণে এখান থেকে এই যে বাড়িতে চারুয়া বানিয়েছি, চারুয়া থেকে আমরা কাঁকড়া ধরি। তাহলে আজকে আমি এইখানে আমার মেয়ের ডান্স ভিডিও নেব। আর আমার বাড়ির পেছন সাইডে যে মার্কেটটা আপনাদের একটু দেখাচ্ছি বন্ধুরা, দেখুন ওই যে রাস্তা, ওটাকে একটু জুম করে দেখাচ্ছি। এই জায়গাটায় দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের একটু আমি জুম করে দেখানোর চেষ্টা করি। ওই যে দেখতে পাচ্ছেন পেছনে ওই যে দোকানপাট, ওইদিকে মার্কেট, ওই যে সিংড়া, আপনার পকোড়ি, চায়ের দোকান, মিষ্টি দোকান, সব ওই লাইনেই আছে আমাদের বাড়ির সাইডটা। ওই যে তালচ যাওয়ার যেটি, ওইটা দেখতে পাচ্ছেন। আর এখন আমি জঙ্গলেই আছি। আজকে কিন্তু এই জায়গাটা আমার মেয়ে ডান্স ভিডিও নিব। আমার মেয়ে এখন আসছে একটু দেরি করে। এই জায়গাটা কত সুন্দর, গরমকালে আমরা এই জায়গাটা এসে বসে থাকি। পুরো ঘুরে আমি দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর জায়গাটা। কিছু কিছু জায়গায় কাদা আছে, একটু পাটা ঢুকে এলো। এই জায়গাটা একটু নরম, এটা ওই দিকে যাই। দেখাচ্ছি বন্ধুরা, আমার মেয়েও চলে এসছে। তো এই জায়গাটা মোটামুটি ডান্স ভিডিও বানাবো, ওর 3-4টা ডান্স ভিডিও নিব এখানে, দেখতেই পাচ্ছেন। জায়গাটা খুব সুন্দর। এবার বন্ধুরা, আমার একটা ইউটিউবে রান্নার চ্যানেল আছে, ওইখানেও আমি 2-3 বছর কাজও করেছি। এবার আমার স্বামী অসুখে পড়ার জন্য ওই চ্যানেলটায় কিন্তু এখন আমি টাইম দিতে পারি না। আর মোটামুটি আমার মেয়ের ডান্স ভিডিও ছাড়ি, আর যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা করি। মাঝে মাঝে কিন্তু এখন ছাড়ি আমি এই ইউটিউব ফেসবুকে আমার কাজ করে, মানে এক্সপিরিয়েন্স আছে কিছুটা।
এবার বন্ধুরা আমি ডান্স ভিডিও শেষ হয়ে গেল। এবার 2-3টে মতো আমি ডান্স ভিডিও আজকে নিয়েছি। আর একটু এই জায়গাটা হাঁটতে হচ্ছে, একটু মোটামুটি হাঁটাও ভালো যাচ্ছে। এই যাচ্ছি এবার। এই যে দেখাচ্ছিলাম এই যে গাছের ফ্যাকড়াগুলো আছে, এই যে গাছের ফ্যাকড়াগুলো একটু মাথা লাগিয়ে যেতে হয়। এই যে দেখতে পাচ্ছেন কাঁটা গাছ। আর এবার আমি বাড়ির দিকে যাচ্ছি, একটু পেরিয়ে যাই। আরেকটা জিনিস আমি আপনাদের দেখাবো বন্ধুরা। এই আজকে তাড়াতাড়ি চলে এসছে নাকি রে? আপনাদের একটা জিনিস দেখাবো বন্ধুরা, দেখুন। ওই যে বলছিলাম আমাদের সঙ্গে ওই যে ষাঁড়টা যায় ওই যে ওইদিকে জঙ্গলে গেলে, আমরা আজকে যাইনি বলে কিন্তু সে অলরেডি দেখুন এখানে দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই এই সামনে যাবি না। ওই বাবা, তাদের বলা যায় না, তারা অবলা জন্তু, তাদের মাইন্ড কখন কি থাকে কেউ বলতে পারে না। সে ফল খাবে দাঁড়িয়েছে জানিস। এখন তো গাছে ফলও বেশি হচ্ছে না। হ্যাঁ, যা নিয়ে যা। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা দাঁড়িয়ে আছে, আমাদের খুব একটা ভালো বন্ধু হয়ে গেছে। আর ওই যে পুড়িয়ে রেখেছিলি কই, দেখেছিস? আমাদের দেখে দাঁড়িয়ে গেছে। আর তুই যা, আমি যাবো, যা। ওই তুই যা, আমি যাবো, যা, একটু পরে যাবো। আর দেখুন বন্ধুরা, অবলা জন্তু, এরা কথা বলতে পারে না, কিন্তু তবুও এদের আমরা কিছুটা যদি ভালোবাসা দিই, এ পশুরাও আমাদের ভালোবাসা দিবে। এখন তো বন্ধুরা মানুষরা শুধু বেইমান। মানুষের যত খাওয়ান, যত পড়ান, যত যা করুন না কেন, মানুষরা সবসময় যেন বেইমান করে, কিন্তু এ পশুরা কোনো সময় বেইমানি করে না। এ কুকুর বলুন, আমি কুকুরও অনেকগুলো পুষেছি, আমি জানি। যেখানে যাবেন আপনার পেছন পেছন যাবে, আপনি তাকে মারুন, বকুন, তাড়ান, যা করেন, কিন্তু আপনাকে ছেড়েও যায় না। এরা ভীষণ ভালো। আর এইরকম অবলা জন্তু এরা কিছুই বুঝে না বন্ধুরা। আমি বাড়ি থেকে যাচ্ছি, তোকে ফুলকপির ডাঁটা আছে এনে দিচ্ছি। এখন তো গাছে ফল হয়নি, গাছে ফল হলে তোকে খাওয়াবো। দেখতে পাচ্ছিস না, গাছে এখন ফুল এসছে, ফুল ধরেছে। আর গাছে থেকে ফল পেড়ে হলে তোকে খাওয়াবো। চল, আমি বাড়ি থেকে এনে দিই। বন্ধুরা এই যে ফুলকপি ডাঁটি আজকে দেবো খেতে। গাছে তো ফল নেই, ষাঁড়টা বেশি দাঁড়িয়ে আছে, এখনো যায়নি। খাবি তো? লে আর খাবি? বড়িটা ছিল তো, খেয়ে দে যা। এখন তো গাছে ফল নেই, যার জন্য এই যে ফুলকপি ডাঁটি দিলাম ওকে খেতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ষাঁড়টাকে খেতে দিয়েছি, খাচ্ছে। এরকম আগে একটা অনেক পরিমাণে বয়স হয়ে গেছিলো ষাঁড়টার। এবার আমি ডেলি কী করতাম, ওই যে তানু হাঁড়িতে যা তানু বেড়াতো সব আমি একে হাঁড়ি করে জমিয়ে রাখতাম। সে এলে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো, যতক্ষণ না তানু খাবে ততক্ষণ সে যেত না। তো হাঁড়ি হাঁড়ি ওকে তানু খাওয়াতাম। তাহলে আমি ওই পালিয়ে গেছিলাম বেঙ্গল, সেই সময় ষাঁড়টা কিন্তু মারা যায়, তাকে দেখতেও পাইনি। এবার মরে গেছে শুনেও অনেক কষ্টও হয়েছিল। একটা পশুর সঙ্গেও পরপর সময় কাটানোর পরে তার উপরে একটা সুন্দর দয়া মায়া বসে যায়। তাই বন্ধুরা আজকে বেশি কিছু আর বলবো না, আর অনেক কিছু বললে এখন ভিডিওটা অনেক লংও হয়ে যাবে। আর এরকম ভিডিও আপডেট করতেও অনেক পরিমাণে নেটও লাগে। আর কিছু বলবো না বন্ধুরা, তাহলে এইখানে আমি আজকে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।